হামের প্রকোপ চলছেই, আর সেই সঙ্গে বাড়ছে আতঙ্ক। অসংখ্য শিশু লড়ছে জ্বর ও নিউমোনিয়া সহ নানা রোগে। এদিকে ২৪ ঘন্টায় হাম ও হামের লক্ষ্য নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন পর্যন্ত হামে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে, আর উপসর্গ নিয়ে মারা গেছে ১৯৮ শিশু। হাম সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানাতে অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী। ডাক্তার লেলিন চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নির্বাচিত সংবাদে। ডাক্তার লেলিন চৌধুরী, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে হামের প্রকোপ বেড়ে চলেছে এবং সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। আমরা কিছুক্ষণ আগেই হাম সংক্রান্ত একটি প্রতিবেদন দেখছিলাম, সেখানে একটি ভুক্তভোগীর কথা থেকে আপনার কাছে আমি প্রথম প্রশ্ন জানতে চাই। সেটা হচ্ছে যে হামে আক্রান্ত হয়ে শিশুরা হসপিটালে আসছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সে চিকিৎসা নেওয়ার পরে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে, তার কিছুদিনের মাথায় সে আবারও হামে আক্রান্ত হয়ে আবারও হসপিটালে ভর্তি হচ্ছে। তাহলে এর প্রতিকারটা আসলে কি, কেন এরকম হচ্ছে? ধন্যবাদ। যে রোগীটি আগে হামে আক্রান্ত হয়েছিল তার দ্বিতীয়বার হামে আক্রান্ত সাধারণত হয় না সে, কিন্তু যদি কোনো কারণে, কোনো বিশেষ কারণে সেই রোগীটির শরীরে হামের বিরুদ্ধে যে প্রতিরোধ ক্ষমতা বা সুরক্ষা শক্তি সেটি যদি জন্ম না নেয়, তাহলে কিন্তু সেই রোগীটি দ্বিতীয়বার হামে আক্রান্ত হতে পারে। তবে হামে আক্রান্ত হলেও তার মৃত্যুর মতো ঘটনা আসলে ঘটার সম্ভাবনা কম। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে হামের টিকা নিয়েছে, তার ৪ দিন পরে বা ৫ দিন পরে বা ৭ দিন পরে হামে আক্রান্ত হয়েছে, এরকমও আমরা দেখেছি। এর কারণ হচ্ছে হামের টিকা নেয়ার পরে রোগীর শরীরে, যিনি টিকা নিলেন তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে ৪ সপ্তাহের মতো সময় লাগে, এবং বেশিরভাগ সময়ই একটি টিকাতে পরিপূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না। এই জন্য আবার আরেকটি টিকা নিতে হয়। এ কারণেই অনেকে বলছে যে আমরা ৪ দিন বা ৫ দিন বা ৭ দিন আগে হামের টিকা নিয়েছি, তবুও কেন হাম হচ্ছে। এর পেছনের মূল কারণ যে টিকা নেয়ার পরেও ২৮ দিনের মধ্যে হাম হতেই পারে, আর দ্বিতীয় টিকা না নেওয়া পর্যন্ত হামের বিরুদ্ধে শরীরে পরিপূর্ণ সুরক্ষা শক্তি তৈরি হয় না। এটি একটি ব্যাপার। আরেকটি বিষয় হচ্ছে, এটি খুবই গুরুত্বপূর্ণ, হামে মৃত্যু এবং হামের উপসর্গে মৃত্যু। হামে মৃত্যু কথাটা বোঝা যাচ্ছে, হামের উপসর্গে মৃত্যু সেটা তাহলে কি? সেটা তো টাইফয়েডও না, জন্ডিসও না, অথবা ম্যালেরিয়াও না, এটা তো হামের উপসর্গ, এবং হামের উপসর্গ তো হাম রোগেই হয়। বলা যায় যে এটি মানে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয় নাই। বাংলাদেশে সরকারিভাবে হামের পরীক্ষা করার জন্য একটি মাত্র ল্যাবরেটরি সারা দেশে রয়েছে, সেটি হচ্ছে জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ল্যাবরেটরি। সেখানেও কিন্তু পরীক্ষা করার হার খুব কম। অতএব হামের উপসর্গ এবং হামে মৃত্যু এই কথাটা বলে জনসাধারণকে আসলে গোলক ধাঁধায় বা দ্বিধার মধ্যে ফেলার দরকার, হ্যাঁ, দরকার নেই। বরঞ্চ হামে মৃত্যু বললেই যথার্থ বলা হয়। এবং আমি নিশ্চিত যে আমার এই প্রস্তাবের সাথে বাংলাদেশের অধিকাংশ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বা সংক্রামক রোগ বিশেষজ্ঞ একমত হবে। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের জানিয়েছে, যখন কোনো রোগের ব্যাপক প্রাদুর্ভাব হয় বা মহামারী চলতে থাকে, তখন সেই রোগের যদি লক্ষণ থাকে, তখন সেই লক্ষণ সমূহকে ওই মহামারীর কারণে যে রোগ, সেই রোগের হিসেব ধরেই চিকিৎসাটা করতে হয়। বাংলাদেশেও সেই চিকিৎসা করা হচ্ছে। এ কারণে হামের চিকিৎসা পেয়ে হামের উপসর্গের তো আর হয় না। অতএব এই কনফিউশনটা বা দ্বিধাটা আমাদের দূর করা দরকার। জি, আরেকটি বিষয়, আপনার কথা ধরে যদি আমি বলি যে হামের যে মৃত্যুর মিছিল বা যে পরিসংখ্যান, সেটা নিঃসন্দেহে খুবই উদ্বেগজনক হারে বাড়ছে, কমছে না, কিন্তু হামে আক্রান্ত সংখ্যা দিন দিন বাড়ছে এবং শিশু মৃত্যুও শেষে বেড়ে যাচ্ছে। এবং এই অবস্থা, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা বলি, বাংলাদেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন তারা কিন্তু পুরো বিষয়টিকেই উচ্চ ঝুঁকিপূর্ণ এবং সেই সাথে মহামারী হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সরকারি পর্যায়ে থেকে কোনো ঘোষণা আসেনি। আপনি কি মনে করছেন বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, হামের প্রেক্ষাপট, সেটা কি যথেষ্ট নয় উচ্চ ঝুঁকি বা মহামারী হিসেবে ঘোষণা করার মতো? বাংলাদেশ সরকার ঘোষণা করুক বা না করুক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারীর যে মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে, সেই মানদণ্ড হিসেবে এখন কিন্তু এটি পুরোপুরি মহামারী। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবে আমার ব্যক্তিগত ধারণা, সরকার পক্ষ তারা মনে করেন মহামারী শব্দটি মানুষের মতো
মধ্যে আতঙ্ক জাগিয়ে তুলে বা ভয় জাগায়। এই কারণে তারা মহামারীটা উচ্চারণ করতে চান না। কিন্তু তাতে অবস্থার তো কোনো পরিবর্তন হয়নি। অতএব এটি মহামারী, এবং সেই অনুযায়ী হামের বিরুদ্ধে আমাদের যে যুদ্ধটি এখন চলছে তাকে সর্বাঙ্গীন পূর্ণ করতে হবে। কিভাবে? যেমন ধরুন, হামের টিকা দেয়া হচ্ছে, কিন্তু হামের টিকা নেয়ার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করার জন্য যে পর্যায়ে প্রস্তুতি, সেই পর্যায়ে প্রস্তুতি এবং প্রচার কিন্তু আমরা দেখছি না। এই জায়গায় একটি কাজ রয়েছে। এবং শুধু তাই নয়, ধরুন স্কুলে গিয়ে একটি বাচ্চার শরীরে জ্বর বা হামের উপসর্গ প্রকাশ পেল, স্কুল কি করবে সেটাও তো জনসাধারণকে জানাতে হবে। অথবা বাড়িতে একটি বাচ্চার জ্বর অথবা ঠান্ডা সর্দি কাশি শুরু হয়েছে, সে কি করবে? এই ব্যাপারটা পরিষ্কার করে জনসাধারণের জন্য বার্তা যাওয়া উচিত যে এই অবস্থায় কি করবে। যেমন আমরা মনে করি, যখন কোনো শিশু স্কুলে গিয়ে তার জ্বর, হাঁচি, কাশি, চোখ লাল দেখা দিচ্ছে, তখন স্কুলের শিক্ষকের দায়িত্ব দ্রুত বাচ্চাটাকে, শিশুটাকে অন্যদের থেকে আলাদা করে ফেলা এবং তার বাড়িতে অভিভাবকদের খবর দেয়া, তারা যেন শিশুটিকে নিয়ে যায়, এবং নিয়ে যাওয়ার সময় অবশ্যই শিশুটিকে মাস্ক পরাবে, অথবা যদি জি স্কুল থেকে জি বাড়িতে ডক্টর লেনিন পাঠায়। চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেলাম, যেটা নিঃসন্দেহে আমাদের দর্শকদের জন্য অনেক উপকার হবে। ধন্যবাদ আপনাকে।